হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কাঁচা ছোলা গ্রাইন্ডারে দিয়ে যে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়, আপনারা কি জানেন? আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এক বাটি মতো ছোলা, এটাকে কালা চানাও বলে, এটাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে কম সময় থাকলে গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ছোলাটা বেশ ফুলে উঠেছে। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 2খানা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি, এই 1.5 ইঞ্চি মতো হবে। আর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া। এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতার কুচি, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে খানিকটা পেস্ট তুলে রাখছি, আর 2 টেবিল চামচ মতো পেস্ট, কিন্তু মশলার পেস্ট আর কি, আমি গ্রাইন্ডারের ভেতরেই রেখে দিলাম, আর খানিকটা তুলে সরিয়ে রাখছি। ওই গ্রাইন্ডারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাটা। ওই মশলার সাথেই আমি এটাকে গ্রাইন্ড করে নেব, জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একবার গ্রাইন্ড করে এসেছি, কিন্তু ভালো করে পেস্ট হয়নি, দানা দানা মতো আছে, মানে একটু জলের প্রয়োজন আছে। আমি 1 টেবিল চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন খুব কম জলে এটাকে গ্রাইন্ড করতে। আবারও গ্রাইন্ড করে এলাম। দেখুন এবারে কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে, একেবারে মিহিভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য একটুখানি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে পরে খুব টেস্টি হবে, খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। যদি একটু ময়েশ্চার থাকে তাহলে কিন্তু বেসনটা টেনে নেবে, মানে বাইন্ডিংয়েরও কাজ করবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ লঙ্কাটা ডালের বাটার সাথে ভালো করে মিশে যায়। এর ভেতরে 1/2 টেবিল চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দিলে পরে দারুণ ফুলে ফুলে হবে। আর এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক ভাজার আগেই কিন্তু খাবার সোডাটা দিতে হবে। এবারে হাত দিয়ে আমি গোল গোল বলের আকারে গড়ে নিচ্ছি। দেখুন খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটো হবে না, একটু চ্যাপটা চ্যাপটার মতন করে নিলাম। এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি, বল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। একটুখানি লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে পরে তেলের কাঁচা ভাবটা আর থাকবে না। এবারে ধোঁয়া উঠে এসছে, মানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভেজে নেব। একটা কোপ্তা দিয়ে একটু সময় ধরে আর একটা কোপ্তা দিতে হবে। একসঙ্গে সবগুলো দিলে একটার গায়ে একটা লেগে সব ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো দিয়ে একটু ওয়েট করতে হবে, যাতে নিচটা একটুখানি হয়ে যায়। ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কীভাবে ভাজছি, আপনারা তো জানেনই কেমন করে ভাজতে হবে। আমি বিগিনার্সদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা এরম করে রান্না করো, তাহলে কিন্তু একটা কোপ্তাও ফাটবে না। অল্প নাড়াচাড়া করে নিচের পোর্শনটা ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। এবার আস্তে আস্তে কোপ্তাগুলো যখন নিচের পোর্শনটা হয়ে গেছে তখন ওলট পালট করে দিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, তাই সবগুলো কোপ্তা ভেতর থেকেও ভাজা হয়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে, তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। বাকি কোপ্তাগুলো আমি এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, অসাধারণ টেস্টির একটা রেসিপি তৈরি হচ্ছে, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। বাকি কোপ্তাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল কীরকম করে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আবারও তেলটা ঝরিয়ে নিয়ে কোপ্তাগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। তেলের পরিমাণটা অনেকটাই আছে, এতটা তেলে রান্না করব না বলে আমি তেলটা কড়াই থেকে তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলে নেবেন, যদি আপনাদের কড়াইতে অনেকটা এক্সেস তেল থাকে। তেল তো বেশি ব্যবহার করা ভালো না, তেল বেশি খাওয়া ভালো না, তাই আমি 2 টেবিল চামচ মতো তেল রাখবো। বাকি তেলটা সরিয়ে নিলাম, অন্য কোনো রেসিপিতে লাগিয়ে দেবো কাজে। এবার ওই 2 টেবিল চামচ তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, অনবরত নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এবার 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। আমি ডাল বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর 1খানা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, একটু জলের প্রয়োজন আছে, তাই না 1 টেবিল চামচ মতো জল আমি এর ভেতর দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দেওয়ার পরেই দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, কাঁচা ভাবটা একেবারেই নেই, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো 1 বাটি জল। আপনারা কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কত সোজা আর খেতে কিন্তু একেবারে অন্যরকম। ঝোলটা বেশ ফুটে উঠেছে যখন, তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো এর ভেতর দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে করে দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমি কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রেখেছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেখলেন তো কত ঝটপট রান্নাটা হয়ে গেল। কোপ্তাগুলোকে একটু গ্রেভির ভেতর ডুবিয়ে দিচ্ছি, খুব বেশি ফোটাবো না, মিনিট 2-3 ফোটালে পরেই কিন্তু হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কোপ্তাগুলো কিন্তু গ্রেভিটা শুষে নিয়ে বেশ ফুলে ফুলে হয়ে উঠেছে। একেবারে নতুন ধরনের রেসিপি, অনেকের কাছেই অজানা। আপনারা তো নানা ধরনের কোপ্তা খেয়েছেন, কাঁচা ছোলার কোপ্তা অনেকেই হয়তো খাননি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, লুচি, রুটি, পরোটা, ভাতের সাথেও কিন্তু দারুণ স্বাদের। যাকে এই রেসিপিটা খাওয়াবেন সে তো অবাক হয়ে যাবে। কালে চানাই বলুন আর ছোলাই বলুন, এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, অবাক হয়ে যাবেন। সবাই আপনারা প্রশংসা করবে, আপনার কাছ থেকে এই রেসিপির পদ্ধতিটা জানতে চাইবে। আমি ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আজকের লাঞ্চে আমরা এটাই খাবো, রাত্রে আবার রুটি দিয়েও এটাই খাবো। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করবো একদিন অন্তত এইভাবে বানান। সকালে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।